আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় যখন থাকবে, তখন এই পবিত্র কোরআনুল কারীম বলতে পারেন, হুজুর একটা কাগজের মধ্যে কিছু আরবি লেখা, এটা আবার কি? এটা যে কি, এটা মরার পর বুঝে আসবে। এ কোরআন সেদিন সামনে আসবে, আল্লাহ তাআলার আরশের নিচে কোরআনুল কারীম থাকবে, থেকে ওই ব্যক্তি সম্পর্কে আপনি যেই হন, দুনিয়ায় আপনার একটা নাম ছিল, ওই নাম ধরে এই পবিত্র কোরআনুল কারীম বলবে, আল্লাহ আমি তার উপর প্রেরিত হয়েছি, আপনার পক্ষ থেকে তার উপর আমি ছিলাম, সে আমার হকগুলো আদায় করেছে, আপনি আজকে তাকে মাফ করে দেন। এই কোরআনুল কারীম আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে রয়েছে এই কোরআনুল কারীম বান্দার ব্যাপারে ঝগড়াও করবে। বান্দা হচ্ছে গুনাহগার, তার অনেকগুলো পাপ রয়েছে, কিন্তু কোরআনের সাথে এক মহাব্বত আর ভালোবাসা, কোরআনের প্রতি তার আমল ছিল। এক পর্যায়ে এই কোরআনুল কারীম বারবার আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে থাকবে, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনুরূপ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দেন। এই হচ্ছে পক্ষের দলিল। এমন দলিল, এমন প্রমাণ, এমন সাক্ষ্য যার সাক্ষ্য গ্রহণ করা হয়। আবার এই কোরআনুল কারীম বিপক্ষের সাক্ষীও হয়ে যেতে পারে। কোরআন সাক্ষ্য দিবে, হে আল্লাহ, দুনিয়ায় আমি তার চোখের সামনে ছিলাম, দুনিয়ায় আমি তার ঘরের ওই তাকের উপর ছিলাম, দুনিয়ায় তার এলাকার মসজিদের মহল্লার ওই তাকের মধ্যে ছিলাম, আমি যে সমাজে বাস করতাম ওই সমাজের একজন আলেম ছিলেন, তিনি এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন, উনি এইভাবে খুলে খুলে কথাগুলো বলেছেন। কিন্তু এই পরাকপাল এই ব্যক্তি আমাকে অনুসরণ করে নাই, আমাকে গ্রহণযোগ্যতার মধ্যে আনে নাই, আমার নীতি অনুযায়ী আমল করে নাই। আল্লাহ, আপনি তাকে, সে যেমনই ভাবে আমার হক নষ্ট করেছে, আপনিও আজকে তাকে জাহান্নামে দেন, তো কোরআনের এই সুপারিশ গ্রহণ করা হবে, ওই ব্যক্তির বিপক্ষের ফয়সালা হিসেবে ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বিপক্ষের সাক্ষী থেকে হেফাজত করেন। কোরআনুল কারীম তো আমাদের চোখের সামনে রয়েছে, তো এই কোরআনের বিশাল ভান্ডার থেকে আমি সাধারণ মানুষ কিভাবে উপকৃত হতে পারি, এই ব্যাপারে কিছু আমলের কথা আমি আজকে বলবো। এক নাম্বার হচ্ছে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে, এটা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তেলাওয়াত করবে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব থেকে, অর্থাৎ কোরআনুল কারীম থেকে যারা তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে রিজিক তাকে দেওয়া হয়েছে, ওই রিজিক থেকে যে দান করবে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, তারা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে যায় যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতির আশঙ্কা নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে ক্ষতির আশঙ্কা নাই? আছে একটা ব্যবসা, যেটা সুদ খাওয়া, তাই না? একটা ব্যবসা আছে যে ব্যাংকে রাইখা দিল, এবার ব্যাংক লাভবান হোক আর ক্ষতি হোক, বছর শেষে বা মাস শেষে নির্ধারিত একটা প্রফিট আপনাকে দিতে বাধ্য ব্যাংকওয়ালা। এরকম না? এরকম। এছাড়া পণ্য আদান প্রদান করার ক্ষেত্রে বা
ব্যবসায়ীর অন্য অন্য পলিসি যতগুলো রয়েছে একেবারে 99.5% ব্যবসার মধ্যে লাভ লোকসানের আশঙ্কা আছে, তাই না? এমন কোন ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে কোনো ধরনের রিস্ক নাই? ব্যবসা মানে কি? রিস্ক আপনাকে নিতে হবে, হয়তোবা আপনি লাভবান হবেন, নয়তোবা ক্ষতি হবেন, তবে ব্যবসার মধ্যে লাভটাই কি বেশি। তো এখানে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তারা কেমন যেন আল্লাহর সাথে এমন এক ব্যবসার চুক্তিবদ্ধ হলো যেই ব্যবসার মধ্যে ক্ষতির কি নাই, কোনো আশঙ্কা নাই। উদাহরণস্বরূপ, আপনি একবার সুবহানাল্লাহ বললেন, তো সওয়াব হইল। কিয়ামতের ময়দানে এই যে সওয়াব, এটার মধ্যে কোনো কম করা হবে না। এই সুবহানাল্লাহ বললে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা রয়েছে যে এই পরিমাণ সওয়াব ইন্তেকালের পর আপনি ওই পরিমাণে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার বয়স যদি 20 বছর হয়, 20 বছর বয়সে আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আপনি বেঁচে ছিলেন 80 বছর, তো মাঝখান দিয়ে যে আরো 40 বছর গেল, ব্যবসায় তো ডাউন হয়ে যাওয়ার কথা না। আপনার ইন্তেকাল যখনই হোক না কেন, একবার সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, একবার আল্লাহর রাহে 1 টাকা দান করলেন, আল্লাহর রাহে 10 টাকা সাদকা করলেন, যা পাঠাইলেন ওটা আল্লাহ সংরক্ষণ করে রেখে দেয়। ইন্তেকালের পর ওই মুমিন বান্দার সামনে আল্লাহ তার সওয়াবগুলো পেশ করতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে রয়েছে, বান্দা যখন একটি নেক আমল করে তো আল্লাহ তাআলা নেক আমলটা আল্লাহ তাআলার কুদরতি ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। গ্রহণ করার পর এটাকে সুন্দর করে যত্ন করতে থাকে। হাদিসের মধ্যে রয়েছে ওই নেক আমলটা আস্তে আস্তে বাড়তে থাকে, বড় হইতে থাকে। ইন্তেকালের পর তার সামনে যখন পেশ করা হয় তখন সে বলে, আল্লাহ আমি তো এতগুলো আমল করি নাই। তো আল্লাহ বলবেন, তুমি যে সামান্য আমল করেছিলা ওটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। আমার নাম রহমান, আমার নাম গফফার। তো আমি এই তোমার ক্ষুদ্র আমলের মধ্যে আমার রহমত আর দয়া ঢেলে দিয়েছি, তোর ওই নেক আমল অনেক বড় হয়ে গেছে, আজকে তোমার জন্য এই প্রতিদান। সুবহানাল্লাহ। মুবারকের পর বাকি 11টা মাস কিভাবে আল্লাহর সন্তুষ্টির সাথে চলা যেতে পারে, বাকি 11 মাসের মধ্যে আমলি জিন্দেগি কিভাবে অর্জন করতে পারি, আমলি হায়াত কিভাবে অর্জন করতে পারি, এমন একটা হায়াত, এমন একটা জিন্দেগি যেন দুনিয়ার উপর ব্যক্তি জান্নাতে সুসংবাদ পেয়ে যায় এবং মরার পর সে যেন জান্নাতে প্রবেশ করতে পারে, সেই আমলগুলোর কথা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। গত জুমায় আমরা কোরআন তেলাওয়াতের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম যে রমজানুল মুবারকের অন্যতম একটি আমল ছিল কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত, কোরআনুল কারীমের সাথে মানুষের সম্পর্ক, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর 63 বছরের জিন্দেগীর সারাংশ। আল্লাহ রসুলের পুরা জিন্দেগীর সারাংশ হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম শুধু আল্লাহ রসুলের এখানেই ক্ষান্ত নয়, বরং কোরআনুল কারীমের মধ্যে যা রয়েছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী। এই কোরআনুল কারীমে আল্লাহর বাণী রসুলের উপর প্রেরণ করা হয়েছে। রসুল তার নবুয়াত প্রাপ্তির পর থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত কোরআনের ব্যাখ্যাগুলো করেছেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন এবং আল্লাহ রসুল কোরআনের উপর আমল করেছেন। সাহাবায়ে কেরাম কোরআনের উপর আমল করেছেন। ফলাফল কি? আল্লাহ রসুল জান্নাতি লোক হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের ফলাফল কি? সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি এসে গেছে। কিসের বদৌলতে? কোরআনুল কারীম যখন নাজিল হয় নাই, আগের জমানায় যখন কোরআন নাজিল হয় নাই, তখন ওই জমানার মানুষ
ওই সমাজকে জাহিলি যুগ বলা হতো। যখন নবুয়াত প্রাপ্তি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো আসা শুরু হয়েছে, আল্লাহ রসুল বিধানগুলো যখন বলতে শুরু করেছে, তখন সাহাবায়ে কেরাম যারাই বিধান মেনে নিয়েছে এরাই জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর যারা কোরআনের বিধান মানে নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এরা শুধু ওই জমানায় তিরস্কৃত হয় নাই, এই জমিনের উপর তিরস্কৃত হয় নাই, বরং তাদের ইন্তেকাল করুণভাবে হয়েছে এবং পরকাল তাদের চিরস্থায়ী জাহান্নামেরও ব্যবস্থা হয়েছে। এ কারণে কিয়ামতের আগ পর্যন্ত এ কোরআনুল কারীম থাকবে। কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে তাদের জন্য আযাব আর গজবের কথা রয়েছে। কেননা পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত যত সহিফা, যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, বর্তমান জামানায় একমাত্র কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো ধর্মীয় গ্রন্থ নিরাপদ নাই, বিকৃতহীন নাই। অথচ তারা এই কিতাবগুলোকে ধর্মীয় কিতাব বলে, ধর্মগ্রন্থ বলে, কিন্তু একমাত্র কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর বুকে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থের মধ্যে কোনো পরিবর্তন বাড়ানো এবং ছাটানো ছাড়া এখন পর্যন্ত নিরাপদ রয়েছে। কেউ বলতে পারবে না একমাত্র কোরআনুল কারীম এমন এক গ্রন্থ যার ব্যাপারে যিনি নাজিল করেছে উনি বলেছে এটা আমার পক্ষ থেকে কিতাব আর এটা আমি হেফাজত আমি নিজেই করব, এর মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ নাই। পৃথিবীর বুকে সাধারণত ধর্মীয় গ্রন্থ ছাড়া অন্য যত গ্রন্থ রয়েছে সব গ্রন্থের শুরুতেই লেখা থাকে মানুষ বলতে ভুল, আমার এই বইয়ের মধ্যে ভুলের কি আছে? সম্ভাবনা আছে যদি কোনো হৃদয়বান ব্যক্তির নজরে ভুল পড়ে তাহলে আমাকে ধরায় দিবেন, আমি শুধরায় নিব, পরবর্তী সংস্করণে আমি ভুলটি করে নিব, ঠিক করে নিব। অথচ পবিত্র কোরআনুল কারীম এমন এক ধর্মগ্রন্থ যার শুরুতে রয়েছে লা রাইবা ফি, আছে না? একেবারে শুরুতেই রয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। এ কোরআন তো আজকে নাজিল হয় নাই, প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। এই কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরার মতো, কোরআনুল কারীমের মধ্যে কলম বসানোর মতো পৃথিবীর বুকে পূর্বে কোনো মানুষ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবো। এটা এমন জীবন্ত এক মুআজিজা। এই মুআজিজার সাথে যারা লেগে থাকবে, এই কোরআনুল কারীম উম্মতের জন্য যে কত বড় নিয়ামত এটা শুধু বলেই বোঝানো সম্ভব নয়। যতটুকু বুঝবেন যদি আমল করতে পারেন জিন্দেগির সফলতা এসে যাবে। এ কারণে বলতেছিলাম কোরআনের অনেক ফাজায়েলের ব্যাপারে গত জুমায় আমি আলোচনা করেছি। আজকে এই জুমায় সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআনুল কারীম তো বিশাল ভান্ডার, প্রায় বলতে ১১৪টা সূরা আছে, তাই না? কয়টা সূরা? ১১৪টা সূরা আছে এবং পারা হিসাবে ৩০টি পারা আছে। আয়াত কতটি আছে? ৬৬৬৬ না, ৬২৩৬টি আয়াত আছে। কয়টা? ৬২৩৬টি আয়াত আছে। বলতে পারেন হুজুর এতদিন ধরে শুনলাম ৬৬৬৬। এটা হচ্ছে গলতে মাশহুর, আরবিতে বলা এটাকে গলতে মাশহুর। ভুল প্রসিদ্ধতা কি করেছে? লাভ করেছে। এটা মশহুর হয়ে গেছে, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, এভাবে বলা শুরু হয়ে গেছে যে ৬৬৬৬। আয়াত সংখ্যা গণার ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি ৬৬৬৬ কি বলেছেন, কিন্তু গ্রহণযোগ্য মত কি ৬২৩৬টি। এবং যারা এই হিসাব করে বলেছেন এদের গ্রহণযোগ্যতা উম্মতের কাছে কি বেশি। একজন ব্যক্তির ব্যাপারে হাতুরা ডাক্তার বইলা দিল আপনার এই রোগ আছে, আরেকজন পাশ করা ডাক্তার যিনি আসলেই মূলত ডাক্তার উনি বলল আপনার এই রোগ নাই।
তাহলে গ্রহণযোগ্য কারটা বেশি, হাতুড়া ডাক্তারের না পাশ করা ডাক্তারের? এই কারণে তো আয়াত, এতগুলো আয়াত রয়েছে। তো আমরা যারা সাধারণ মানুষ জানলাম পবিত্র কোরআনুল কারীমের অনেক ফাজাইল রয়েছে। গত জুমায় তো সব বলার সুযোগ হয় নাই। তো এত বিশাল ভান্ডার, আমি একজন সাধারণ মানুষ পবিত্র কোরআনুল কারীম থেকে আমি কিভাবে উপকৃত হব? এ কোরআন তো আমার জন্য হেদায়েত স্বরূপ এসেছিল, এ কোরআন তো আমার জন্য রহমত স্বরূপ এসেছিল। তো ইন্তেকালের পর দেখা যাবে এই কোরআন কতটুক হেদায়েত আমি নিতে পেরেছি, এ কোরআন থেকে কতটুক রহমত আমি নিতে পেরেছি। তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, বাংলাদেশে জন্ম ছিল, মূর্খ সমাজে বসবাস করেছি, কোনো কিছু জানিও নাই, বুঝিও নাই। তো আল্লাহ বলবে, যা, মাফ করে দিলাম? না, এটা জীবন বিধান। এই বিধান অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতে হবে এবং কোরআন থেকে আপনার উপকৃত হতে হবে। আর এই কোরআন আপনার জন্য দলিল হবে, কেননা হাদিসের মধ্যে রয়েছে এই কোরআন হচ্ছে হুজ্জত। হুজ্জত বলা হয় দলিল। দলিল, প্রমাণ দুই ধরনের হয়। প্রমাণ আর দলিল দুই ধরনের হয়। একটা হচ্ছে পক্ষের দলিল, আরেকটা হচ্ছে বিপক্ষের দলিল। একটা হচ্ছে পক্ষের সাক্ষী, আরেকটা হচ্ছে বিপক্ষের সাক্ষী। খুনির আসামি কাঠগড়ায় দাঁড়ানো, পক্ষের আসামিরা বলতেছে ওনার কোনো দোষ নাই, উনি যেদিন খুন হয়েছে ওই এলাকায় ছিলেন, উনি আরেক দেশে ছিলেন। এই ধরনের কথাবার্তা পক্ষের আসামিরা বলতেছে। আর বিপক্ষের আসামি বলতেছে উনি শুধু মারেই নাই, উনি নিজ হাতে মারছে, হত্যা করছে, একেবারে কাছে ছিল, উনি অনেক মানুষের সহযোগিতা নিচ্ছেন। তাহলে একজন আসামির ব্যাপারে পক্ষ এবং বিপক্ষের দলিল এবং সাক্ষী উপস্থাপন হয় আদালতে। অতঃপর যার দলিল, যার প্রমাণ বেশি পুক্তা হয়, গ্রহণযোগ্যতা হয়, ওটার উপর কি হয়ে যায়? ফায়সালা হয়ে যায়। আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় যখন থাকবে, তখন এই পবিত্র কোরআনুল কারীম বলতে পারেন, হুজুর, একটা কাগজের মধ্যে কিছু আরবি লেখা, এটা আবার কি? এটা যে কি, এটা মরার পর বুঝে আসবে। এ কোরআন সেদিন সামনে আসবে, আল্লাহ তাআলার আরশের নিচে কোরআনুল কারীম থাকবে। থেকে ওই ব্যক্তি সম্পর্কে আপনি যেই হন, দুনিয়ায় আপনার একটা নাম ছিল, ওই নাম ধরে এই পবিত্র কোরআনুল কারীম বলবে, আল্লাহ, আমি তার উপর প্রেরিত হয়েছি, আপনার পক্ষ থেকে তার উপর আমি ছিলাম, সে আমার হকগুলো আদায় করেছে, আপনি আজকে তাকে মাফ করে দেন। এই কোরআনুল কারীম আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে রয়েছে এই কোরআনুল কারীম বান্দার ব্যাপারে ঝগড়াও করবে। বান্দা হচ্ছে গুনাহগার, তার অনেকগুলো পাপ রয়েছে, কিন্তু কোরআনের সাথে এক মহাব্বত আর ভালোবাসা, কোরআনের প্রতি তার আমল ছিল। এক পর্যায়ে এই কোরআনুল কারীম বারবার আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে থাকবে, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনুরূপ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দেবেন। এই হচ্ছে পক্ষের দলিল। এমন দলিল, এমন প্রমাণ, এমন সাক্ষ্য যার সাক্ষ্য গ্রহণ করা হয়। আবার এই কোরআনুল কারীম বিপক্ষের সাক্ষীও হয়ে যেতে পারে। কোরআন সাক্ষ্য দেবে, হে আল্লাহ, দুনিয়ায় আমি তার চোখের সামনে ছিলাম, দুনিয়ায় আমি তার ঘরের ওই তাকের উপর ছিলাম, দুনিয়ায় তার এলাকার মসজিদের মহল্লার ওই তাকের মধ্যে ছিলাম, আমি যে সমাজে বাস করতাম ওই সমাজের একজন আলেম ছিলেন, তিনি এইভাবে এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন, উনি এইভাবে খুলে খুলে কথাগুলো বলেছেন। কিন্তু এই পরাকপাল এই ব্যক্তি আমাকে অনুসরণ করে নাই, আমাকে গ্রহণযোগ্যতার মধ্যে আনে নাই, আমার নীতি অনুযায়ী আমল করে নাই। আল্লাহ, আপনি তাকে, সে যেমনই ভাবে আমার হক নষ্ট করেছে, আপনিও আজকে তাকে জাহান্নামে দেন। তো কোরআনের এই সুপারিশ গ্রহণ করা হবে, ওই ব্যক্তির বিপক্ষের ফয়সালা হিসেবে ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
এই কোরআনের বিপক্ষের সাক্ষী থেকে হেফাজত করেন। কোরআনুল কারীম তো আমাদের চোখের সামনে রয়েছে, তো এই কোরআনের বিশাল ভান্ডার থেকে আমি সাধারণ মানুষ কিভাবে উপকৃত হতে পারি এই ব্যাপারে কিছু আমলের কথা আমি আজকে বলবো। এক নাম্বার হচ্ছে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে, এটা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তেলাওয়াত করবে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব থেকে, অর্থাৎ কোরআনুল কারীম থেকে যারা তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে রিজিক তাকে দেওয়া হয়েছে ওই রিজিক থেকে যে দান করবে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, তারা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে যায় যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতির আশঙ্কা নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে ক্ষতির আশঙ্কা নাই? আছে একটা ব্যবসা, যেটা সুদ খাওয়া, তাই না? একটা ব্যবসা আছে যে ব্যাংকে রাইখা দিল, এবার ব্যাংক লাভবান হোক আর ক্ষতি হোক, বছর শেষে বা মাস শেষে নির্ধারিত একটা প্রফিট আপনাকে দিতে বাধ্য ব্যাংকওয়ালা, এরকম না? এরকম। এছাড়া পণ্য আদান প্রদান করার ক্ষেত্রে বা ব্যবসায়ীর অন্য অন্য পলিসি যতগুলো রয়েছে, একেবারে 99.5% ব্যবসার মধ্যে লাভ লোকসানের আশঙ্কা আছে, তাই না? এমন কোন ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে কোনো ধরনের রিস্ক নাই? ব্যবসা মানে কি? রিস্ক আপনাকে নিতে হবে, হয়তোবা আপনি লাভবান হবেন, নয়তোবা ক্ষতি হবেন, তবে ব্যবসার মধ্যে লাভটাই কি বেশি। তো এখানে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তারা কেমন যেন আল্লাহর সাথে এমন এক ব্যবসার চুক্তিবদ্ধ হলো যেই ব্যবসার মধ্যে ক্ষতির কি নাই, কোনো আশঙ্কা নাই। উদাহরণস্বরূপ, আপনি একবার সুবহানাল্লাহ বললেন, তো সওয়াব হইল কিয়ামতের ময়দানে। এই যে সওয়াব, এটার মধ্যে কোনো কম করা হবে না। এই সুবহানাল্লাহ বললে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা রয়েছে যে এই পরিমাণ সওয়াব ইন্তেকালের পর আপনি ওই পরিমাণে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার বয়স যদি 20 বছর হয়, 20 বছর বয়সে আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আপনি বেঁচে ছিলেন 80 বছর, তো মাঝখান দিয়ে যে আরো 40 বছর গেল, ব্যবসায় তো ডাউন হয়ে যাওয়ার কথা না। আপনার ইন্তেকাল যখনই হোক না কেন, একবার সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, একবার আল্লাহর রাহে 1 টাকা দান করলেন, আল্লাহর রাহে 10 টাকা সাদকা করলেন, যা পাঠাইলেন ওটা আল্লাহ সংরক্ষণ করে রেখে দেয়। ইন্তেকালের পর ওই মুমিন বান্দার সামনে আল্লাহ তার সওয়াবগুলো পেশ করতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে রয়েছে, বান্দা যখন একটি নেক আমল করে তো আল্লাহ তাআলা নেক আমলটা আল্লাহ তাআলার কুদরতি ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। গ্রহণ করার পর এটাকে সুন্দর করে যত্ন করতে থাকে। হাদিসের মধ্যে রয়েছে ওই নেক আমলটা আস্তে আস্তে বাড়তে থাকে, বড় হইতে থাকে। ইন্তেকালের পর তার সামনে যখন পেশ করা হয় তখন সে বলে, আল্লাহ আমি তো এতগুলো আমল করি নাই,
তো আল্লাহ বলবেন তুমি যে সামান্য আমল করেছিলা ওটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। আমার নাম রহমান, আমার নাম গফফার। তো আমি এই তোমার ক্ষুদ্র আমলের মধ্যে আমার রহমত আর দয়া ঢেলে দিয়েছি, তোর ওই নেক আমল অনেক বড় হয়ে গেছে, আজকে তোমার জন্য এই প্রতিদান। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার সিস্টেম হচ্ছে ব্যবসায়ী জিনিস যত দেরি হবে অত আর মূল্য কমতে থাকে, তাই না? ব্যবসায়ী পণ্য যত এটা থাকে এটার মূল্য আস্তে আস্তে কমতে থাকে। ইদানিং আবার দেখা যায় কিছু জিনিস ধৈরা রাইখা দিলে ওটা আবার কি হয়, লাভ হয়। যেমন স্বর্ণ, জমি, এক সময় জমির কাঠা ছিল 10,000, এখন হয়ে গেছে 10 লাখ। 10 লাখ দিয়ে কিনেছেন, 10 কোটি টাকা হয়ে গেছে। এই দুনিয়ার বাহ্যিক এই বিষয়গুলো আখিরাতের সাথে মিলাইলে হবে না। বলতেছিলাম তো আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাথে চুক্তির যেই ব্যবসা হয়ে গেল, এই ব্যবসার মধ্যে কি নাই, কোনো ক্ষতি নাই। কেননা দুনিয়ার মানুষ ধোঁকা দেয়, আল্লাহ বান্দাকে কখনো ধোঁকা দেয় না। কি বলেন ভাই? দুনিয়ার মানুষ কি দেয়? ধোঁকা দেয়। ঋণ নেওয়ার সময় খুব নরম, ভাই আপনার মতন ভালো মানুষ দুনিয়ায় নাই, আমাকে 1 লাখ টাকা দেন। আপনার তো দয়া হয়েছে, দিলেন 1 লাখ, আগামী সপ্তাহে দেওয়া হবে, আগামী সপ্তাহে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। ফোন দিলে ফোনও ধরে না, এভাবে 6 মাস 1 বছর। তো ধোঁকার সম্ভাবনা কি বেশি। তো মানুষ মানুষকে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ বান্দাকে কখনো কি ধোঁকা দেয় না। কেননা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে না। মানুষ ওয়াদা কি করে? ভঙ্গ করে। আল্লাহ ওয়াদা কি করে না? ভঙ্গ করে না। বলতেছিলাম আল্লাহর সাথে চুক্তি, এই কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে, কোরআনের সাথে সম্পর্কের অনেকগুলো বিধান রয়েছে। তো আমি একজন সাধারণ মানুষ হিসাবে কোরআন থেকে কিভাবে উপকৃত হতে পারি এর কিছু ছোট্ট ছোট্ট কিছু আমলের কথাগুলো বলবো, খুব মনোযোগের সাথে শুনবো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমার শ্রোতা যারা রয়েছে সকলকে আমল করার তৌফিক দান করেন। 1 নাম্বার আমল হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে সূরাটা রয়েছে, এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা হচ্ছে এমন এক সূরা যেই সূরার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের 30 পারার পুরা সারাংশ এই সূরা ফাতিহার মধ্যে রয়েছে। এবং সূরাতুল ফাতিহা সম্পর্কে আল্লাহর রাসূলকে হযরত জিবরিল বলেন যে আপনাকে এমন একটা সূরা দেওয়া হয়েছে, সাবউল মাসানি, 60টি আয়াত, যা ইতিপূর্বে কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। এর অনেক ফাজাইল রয়েছে। আমি একটা ফাজাইল বলি। সবচেয়ে বড় ফাজাইল তো 5 ওয়াক্ত নামাজ নয়, বরং যে কোনো নামাজের শুরুতেই আমরা কি পড়ি? সূরাতুল ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে? নামাজ হবে না। এবং সূরাতুল ফাতিহার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে বলা হয় সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। রোগ মুক্তির সূরা সূরাতুল ফাতিহা। কোন ব্যক্তি যদি যে কোনো রোগে আক্রান্ত হোক, যে কোনো রোগে আক্রান্ত হোক, যদি শারীরিক কোনো রোগ হয়, ওই রোগের স্থানে হাত রেখে যদি সূরাতুল ফাতিহা পড়ে আর ফু দেয়, তো আল্লাহ তাআলা ওই রোগকে আরোগ্য করে দেবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বিখ্যাত এক হাদিস রয়েছে, এক দেশের এক বাদশাকে সাপে কামড় দিচ্ছে। শুনছেন না? সাহাবীদের এক দল ওই পাশ দিয়ে গেছে। অনেক মানুষ মিল্লা কবিরাজি করে ওনাকে কি করতে পারে না, ভালো করতে পারতেছে না। অতঃপর সাহাবীদের দলের এদেরকে বলল, এই আপনারা আসেন, আপনাদের মধ্যে কোনো ওঝা আছে নাকি ঝাড়ফুঁক করতে পারে? তখন এক সাহাবী বললেন, আমি পারি। তো আলো আসো, যদি ভালো না করতে পারো তাহলে কোনো শাস্তি আছে। ঠিক আছে। তো ওই নেতাকে সামনে রেখে উনি যেখানে ওই বিষ ছিল ওখানে হাত রেখে সূরা ফাতিহা পড়ে ফু দিছে।
ফু দেওয়ার কিছুক্ষণ পর উনি নড়াচড়া দিয়া একেবারে পুরা কি সুস্থ। তখন উনি খুশি হয়ে প্রায় অনেকগুলো উপঢৌকন দিয়ে দিয়েছে। এখন সাহাবীদের মধ্যে দুইটা মত হয়ে গেছে, যারে তুমি যার ফুক দিয়ে টাকা নিলাকে, অর্থ নিলাকে নয়। তখন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম আসার পর ঘটনা অনেক বড়, খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তুমি কি পড়েছ? যে সব ডাক্তার যেখানে ফেল সেখানে তুমি কি করছো? পাস করছো। কি করছো? ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছি, ওই লোক ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা, কম বেশ সকলেই আমাদের কি আছে জানা আছে না? তো আমরা নিজেরাই আমলটা না করে কবিরাজের পিছনে কি দৌড়াই, এরকম করি কিনা? অন্তত প্রথমত এই আমলটা করতে পারি, প্রথমত এই আমলটা আমাদের জানা দরকার। আমার বুক ব্যথা করতেছে, সর্বপ্রথম আমল কি করব? সূরাতুল ফাতিহার তেলাওয়াত করব। রাতে বাচ্চা ঘুমে কান্না করতেছে, সর্বপ্রথম কি করব? ইমাম সাহেবকে ফোন দিব? বলেন না ভাই, সূরা ফাতিহা তেলাওয়াত করব। অস্বাভাবিক আচরণ করতেছে, সূরা ফাতিহা পড়ে ফু দেন। জিনের আসর ধরেছে, সূরা ফাতিহা পড়ে ফু দেন। পেটে ব্যথা করতেছে, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে খান, আল্লাহ তাআলা ভালো করে দেবেন। যদি ইয়াকিন আর বিশ্বাস থাকে তো এই সূরাতুল ফাতিহা সমস্ত রোগের শিফা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। 2 নাম্বার, কিছু সূরার ফজিলতগুলো বলতেছি, অল্প কিছু। 2 নাম্বার আরেকটা সূরা রয়েছে সূরা ফাতিহার পরের যে সূরা, এই সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 1709 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, লা তাজআলু বুয়ুতান লিকুবুর। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, কেননা যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান আর অবস্থান করতে পারে না, শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল বাকারার অনেকগুলো ফজিলত রয়েছে, তার মধ্যে থেকে একটার কথা আমি একটা করে বলবো। তো যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে জিন বা খারাপ শয়তানের কি থাকে না? আসর থাকে না। আমরা কি করি? ওই ঘরের মধ্যে তাবিজ ঝুলাই, যেটা শিরিক, যেটা শিরিকের সম্ভাবনা অনেকাংশে বেশি। তো কোরআনের আমল না করে শিরিকের সাথে কি করলাম? সাহায্য নিলাম। এই কাজ যেন আমরা না করি। সূরাতুল বাকারার শেষ যে 2টা আয়াত রয়েছে, এই 2টা আয়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রাতের বেলায় ঘুমানোর পূর্বে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়ে নেয় তো সারা রাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু বলি, প্রথম থেকে বলতে পারবেন কেউ? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। যারা আমল করেন না তো জানেনই। আমি যা বলবো অধিকাংশই কি করেন আপনারা? আমল করেন। বলতে পারেন হুজুর এটি কোনো ওয়াজ হইল? এটি তো আমি কি করি? নিয়মিত আমল করি। তো আপনি নিয়মিত আমল করেন, আমার অন্য ভাইরাও কি জান্নাতে যেতে হবে না? তাদেরও তো কোরআনের সাথে সম্পর্কের প্রয়োজন রয়েছে। এ কারণে প্রথমত আমি আমার নিজেকে এবং সকলকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই ছোট ছোট আমলগুলোর কথা বলতেছি। সূরা বাকারার শেষ 2 আয়াত, এই আয়াতের অন্যতম আরেকটি ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতের বেলায় আসমানের দিকে তাকিয়ে রয়েছেন, এমত অবস্থায় হযরত জিবরিল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন 2টা আয়াত দেওয়া হয়েছে, ইতিপূর্বে এমন কোন আয়াত দেওয়া হয় নাই। আজকে জান্নাতের একটা গেট খোলা হয়েছে, ইতিপূর্বে আর এই গেট খোলা হয় নাই। যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়বে আল্লাহ তাআলার রহমত আর মাগফিরাত ওই গেট দিয়ে ওই ব্যক্তির উপর পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন তখন 3টা পুরস্কার পাইলেন, এর মধ্যে থেকে এটাও একটা, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। বিস্তারিত না বললাম। 4 নাম্বার আমল হচ্ছে সূরাতুল কাহাফ। একটি সূরা রয়েছে 15 নম্বর পারার
12 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা একটি সূরা রয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। বলেন সবাই, সবাই বলছেন, আবার বলেন। হুজুর, আল্লাহর রহমতে এমনও মুসল্লি আছে যারা সূরা কাহাফ ছাড়ে না, আবার এমনও মুসল্লি আছে যারা সূরা কাহাফ জীবনে কি মুখও বলে নাই। এই কারণে বলতেছি, একটু বলেন সূরাতুল কাহাফ, বলেন। হ্যাঁ, সূরাতুল কাহাফ সম্পর্কে একটা ফজিলত শুনেন। আমি যতগুলো সূরা, 10টা সূরার কথা বলবো, অনেক ফজিলত রয়েছে। ছোট ছোট সূরা, এই সূরাগুলোর ফজিলত যেগুলো মনে রাখতে পারবেন। কোরআন এবং হাদিসের বিশাল ভান্ডার, 3 ঘন্টা বয়ান দিলে কিছুই কি থাকবে না, মনে থাকবে না। মনে রাখার মতো কিছু আমলের কথা বলি। সূরা কাহাফ হাদিসের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি শুক্রবার সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, পরের জুমা পর্যন্ত এই একটা সপ্তাহ আল্লাহ তাআলা তাকে নূর দ্বারা বেষ্টন করে রেখে দেবে। এবং আসমান আর জমিনের মাঝামাঝি যে ফাঁকা যে জায়গাগুলো, এগুলো আল্লাহ তাআলা নূর দ্বারা ভরপুর করে দিবে। এবং এই এক সপ্তাহের মধ্যে তার যে সগীরা গুনাহগুলো থাকে, আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবে এবং আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে কি করবে? হেফাজত করবে। কোন সূরা? সূরা কাহাফ। এই সূরাতুল কাহাফের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। কি বললাম বলেন? সূরা কাহাফের কয় আয়াত? প্রথম 10 আয়াত না 10 আয়াত? প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে ওই ব্যক্তি কি পেয়ে যাবে? মুক্তি পেয়ে যাবে। এই 10 আয়াত যদি একটা হিসাব করা হয়, এক পৃষ্ঠ হয় না ভালোভাবে। কি আবশ্যক? ছোট ছোট আয়াত, এটা কি মুখস্থ করা সম্ভব কিনা বলেন? অনেকে আছে বলতে পারেন, হুজুর আমি তো কি পারি না, কোরআন পড়তে পারি না, তাহলে আপনি যে আমলের কথা বলতেছেন, আমি কিভাবে শিখব? এখন তো কোরআন শেখার অনেক পদ্ধতি রয়েছে। সবচেয়ে বড় মহা পদ্ধতি, আমি নিজে, কোন ব্যক্তি যদি এসে আমার কাছে বলেন যে হুজুর আমাকে সূরা কাহাফের 10টি আয়াত শিখায় দেন, রাত দিন 24 ঘন্টা এনি টাইম যখন আসবেন তখন শিখাবো, একেবারে ফ্রিতে। এমন ঘোষণা কে দিবে? আসেন আমার কাছে, শিখে যান। ঘোষণা তো দিচ্ছি। এখন যদি বলেন কিভাবে শিখবো, তাহলে এটা ওজর ছাড়া আর কি কিচ্ছুই না, শিখা সম্ভব। 6 নাম্বার আমল হচ্ছে, কুরআনুল কারীমের একটি সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরাতুদ দুখান। বলেন দুখান। বলেন দুখান, দুখান। এই সূরাতুদ দুখান যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় পড়ে, তো সারা রাত 70,000 ফেরেশতা তার আমলনামায় নেকি লিখতে থাকে। 8 নাম্বার, সূরাতুল হাশরের শেষ 3 আয়াত কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা পড়ে, সকালে পড়লো, সারাদিন 70,000 ফেরেশতা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। সন্ধ্যায় যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, সারা রাত 70,000 ফেরেশতা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। এই সূরা হাশরের আগে আর কয়েকটা শব্দ বলতে হবে। আউযু বিল্লাহিস সামিল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এই আয়াতটি পড়বেন। 8 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। ফলাফল কি? ফলাফল হচ্ছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর পর, বিশেষ করে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ আয়াতুল কুরসি। এই সম্পর্কে আয়াতুল কুরসি, এটা কে কে শুনছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, অনেক মানুষ শুনছেন। এবার একটা নিয়ত করেন যে আমল করব ইনশাআল্লাহ। ফরজ নামাজের পর কি করব? আমল করব। বলতে পারেন হুজুর যে ওয়াজ করেন, আমি তো নামাজই পড়ি না।
না, নামাজ পড়বেন, সাথে সাথে নামাজের পর পর এই আয়াতুল কুরসির আমল কি করব ইনশাআল্লাহ। 9 নাম্বার, রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন যে ব্যক্তি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি কেমন যেন আল্লাহ তাআলার ওয়াহদাতের ব্যাপারে সাক্ষ্য দিল এবং শিরিক থেকে মুক্তির ঘোষণা দিল। হাদিসের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি সূরাতুল কাফিরুন পড়ে ঘুমায়, রাতে সূরাতুল কাফিরুন পড়ে ঘুমিয়ে গেছে, তো এটা সাক্ষ্য দিল যে আল্লাহ, আমি শুধু আপনার উপর ঈমান আনি, আপনার সাথে আর শরীক করি না। ওই ব্যক্তির হাজারো পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহর ক্ষমতা রয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে। ওই ব্যক্তি যদি রাতে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, কেননা ঘুমানোর পূর্বে সে সূরাতুল কি পড়েছে? কাফিরুন পড়েছে। বলেন তো, অনেক কঠিন আমল, ছোট্ট আমল না? 10 নাম্বার, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, 3 কুল, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরা পড়তেন, পরে 2 হাতের মধ্যে ফু দিতেন। এই যে বাবা ফু দিতেন, ফু দিয়া প্রথম চেহারার মধ্যে কি মাসেহ করতেন, অতঃপর পুরো শরীরে কি করতেন? মাসেহ করতেন। এটা রাসূলের ঘুমানোর আগের কি ছিল? আমল ছিল। এমন কি আল্লাহ রাসূল এতটা অসুস্থ হয়ে গেলেন যে আল্লাহ রাসূল হাত নাড়াইতে পারে না, এতটা অসুস্থ যে উনি কি করতে পারতেছে না, নিজের হাত নাড়াইতে পারতেছে না। তখন আম্মা জানকে, তার বিবিকে বললেন যে, বিবি, তুমি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস করে আমাকে ওই আমলটা করিয়ে দাও যে আমল আমি ছাড়ি নাই। তো আম্মা জান বলেন যে আমি তখন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ে আমার নিজের হাতে ফু দিয়ে আমি রাসূলের চেহারা মোবারক এভাবে মুছে দিলাম এবং পুরো শরীর মুছে দিলাম। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সূরা ফালাক, সূরা নাস, এরপর সূরা ইখলাস কম বেশ আমাদের সবারই কি জানা আছে। চাইলেই সম্ভব ঘুমানোর আগে এই আমলগুলো আমরা করতে পারি, কিন্তু আমাদের আমল তো ভিন্ন। আমাদের আমল কি? ঘুমানোর আগে মোবাইল, তাই না? মোবাইল চালাইতে 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 ঘুমাও। কিন্তু আল্লাহ রাসূলের এই আমলগুলো ছিল, মোবাইল প্রয়োজনে চালাবেন, কিন্তু এই আমলগুলো আমরা কি করব ইনশাআল্লাহ। এই যে কিছু বিক্ষিপ্ত আমলের কথা সূরা এবং আয়াত বললাম, সর্বশেষ আরেকটা একেবারে সহজ, যেগুলো কোরআনের সাথে সম্পর্ক রাখার বড় একটা মাধ্যম, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরপর কিছু কোরআন তেলাওয়াত করা। 5 ওয়াক্ত নামাজের পরপর কিছু কোরআন তেলাওয়াত করা। যদি এটা করেন, কেমন যেন সারা বছর আপনি কোরআনের সাথে একটা কি থাকলো, আপনার সম্পর্ক থাকলো। এর মধ্য থেকে আপনি ফজরের নামাজের পর সূরাতুল ইয়াসিন পড়তে পারেন। ফজরের নামাজের পর কোন সূরা পড়ব? সূরা ইয়াসিন পড়তে পারে। হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা দিনের জিম্মাদার হয়ে যায়। সূরা ইয়াসিন পড়তে পারে। মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন পড়া হয়, ওই ব্যক্তির জান কবজ আল্লাহ সহজ করে দেয়। কবরস্থানে যায় যদি সূরাতুল ইয়াসিন পড়ে, আল্লাহ তাআলা ওই মাইয়িতের কবরের মধ্যে নিয়ামত দিতে থাকে, কবরে আযাব মাফ করে দেয়। তো সূরাতুল ইয়াসিন, ফজরের নামাজ পড়লেন তো সূরা ইয়াসিনের আমল করেন। যোহরের নামাজের পর সূরাতুন নূহ অথবা সূরাতুল ফাতাহ, এই যে কোনো একটা সূরা পড়তে পারেন। আসরের নামাজের পর সূরাতুন নাবা, এই সূরাটা পড়তে পারি। মাগরিবের নামাজের পর 2টা সূরা, মাগরিবের পর সূরাতুল ওয়াকিয়া, এই আমলটা করতে পারি। এশার নামাজের পর সূরাতুল মুলক, এই আমলগুলো করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে যায়, তখন তাকে বলল আমিরুল মুমিনিন, উনি কোরআন খুব বুঝতেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বললেন, আপনি যে ইন্তেকাল করতেছেন, আপনার মেয়েগুলোর জন্য কোনো সম্পদ কি রাইখা গেলেন না? উনি কি খাবে? ছেলে মেয়েরা কি খাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার কন্যাদেরকে, আমি আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়া মুখস্থ করিয়ে দিয়েছি। যতদিন পর্যন্ত সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত তারা খাদ্য সংকটের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ।
সূরাতুল ওয়াকিয়া এর আমল করতে পারি, রাতে বেলা ঘুমানোর আগ দিয়া সূরাতুল মুলকের আমল করতে পারি। হাদিসের মধ্যে রয়েছে এই সূরাতুল মুলক এটা কবরের সাথী হয়ে যাবে। সূরাতুল মুলক এটা বান্দার ব্যক্তির কবরের কি হবে? সাথী হয়ে যাবে। হাদিসের মধ্যে রয়েছে এই সূরাতুল মুলকে সূরাতুল মুজাদালা বলা হয়, যে ঝগড়াকারী। আগুন আসবে, আগুনের সাথে ঝগড়া করবে। সূরাতুল মুলকের ব্যাপারে হাদিসের মধ্যে রয়েছে ব্যক্তি যদি পাপিষ্ট হয়, কবরে রাখার পর দুই পাশের মাটি এভাবে চাপা দিবে, আল্লাহ রাসূল বলেন যে তার এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এত কঠিন শাস্তি হবে কবরের মধ্যে। হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি সূরাতুল মুলক পড়ে, কবরে রাখার পর ওই সূরাতুল মুলক একটা দেহের সাদৃশ্য হবে, ওই মৃত ব্যক্তির উপরে সে এভাবে উপর দিয়ে থাকবে, দুই পাশের মাটি তাকে চাপা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই সূরাতুল মুলকের এত ফজিলত। বলতেছিলাম 5টা নামাজ পড়ি আমরা, ফরজ নামাজ। এই ফরজ নামাজের পর এই সূরাগুলো যদি আমরা নিয়মিত পড়ি, অন্তত কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক কি থাকবে, বজায় থাকবে। সময় শেষ, আল্লাহ যদি তৌফিক দেয়, এই যে কোরআনের যে আমলগুলোর কথা বললাম, ইনশাআল্লাহ আগামী জুমায় যদি সুযোগ হয়, আল্লাহর রাসূল কোরআন থেকে কোন কোন আয়াত পড়তেন আর কোন কোন সূরা পড়তেন, এইভাবে যদি করতে পারে, তাহলে আমার আমলটা রসুলের আমলের সাথে কি মিলে যাবে না? ওটা কতই না ভালো। যদি সুযোগ হয় আগামী জুমায় আল্লাহ রসুল কোরআনের কোন আয়াতগুলো পড়তেন, কোরআনের কোন সূরাগুলো নিয়মিত পড়তেন, ওই বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।